আজকে ইউনিট 1-এ খাতা দেখাবে আর ওর স্কুলে মাইনেটাও জমা দেবো, তাই জন্য এলাম। এই এসে গেছি, বড্ড রোদ বাইরে। শাক, কাঁচা লঙ্কা এইগুলো সব বাজার টাজার করলাম, করে এবার আমরা বাড়ি যাবো। সকালবেলা উঠেই আগে কাচতে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ উঠে আবার বেলার দিকে আবার বৃষ্টি আসে। কাল আসেনি, একদিন রোদ হচ্ছে আর একদিন বৃষ্টি আসছে। তো বলি সকাল সকাল উঠে মেলে দিই, নাহলে শুকিয়ে যাবে। আর আবার আজকে ছেলে স্কুলের আজকে আবার ইউনিট টেস্টের মানে খাতা দেখাবে, তো সেটা আবার যাব স্কুলে। তো এইগুলো কেচে দিয়ে মানে মেলে দিয়ে তারপরে রান্নাবান্না করব, করে রেখে আরও স্কুলে যাব। তো চলো ঝটপট কাজটা করে নিই, কারণ আরও রোদ উঠে যাচ্ছে না, এই রোদে দাঁড়ানো যায় না। ওই জন্য করে তাড়াতাড়ি আমরা কেচে মেলে দিই। তো চলো আবার যাব স্কুলে, তারপরে আবার তোমাদের সাথে আবার পরে কথা হবে। একবার রোদ দিয়ে একবার রোদ দিই না। হ্যাঁ, আর এই অন্তত যাওয়ার আগে কিছুটা জামা কাপড় শুকিয়ে যাবে। সে তো বেরোবো সেই 11টার সময়। প্রচন্ড গরম ছাদে, তাহলে আমরা সকাল সকাল গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে এলাম। এই এত রোদের জন্যই আমরা না একদম সকালে সকালে কাচি, তারপরে মেলে দিয়ে এসে এখন একটু এই হাওয়ায় বসে রেস্ট নিচ্ছি, কারণ আজকে ব্লাড টেস্ট করবো বলে রক্ত নিতে আসবে, বাড়িতেই আসবে, তা একটু পরেই আসবে, তো ওই জন্য বসে এখন একটু বসে আছি। এই বিভিন্ন রকম টেস্ট করাবো, অনেকদিন ধরে হাত পা যন্ত্রণা করছে। আবার ওদের স্কুলে যাবো। হ্যাঁ, ওকে সেই জন্য করে বলি টেস্টটা করা এখনই আসুক, না হলে অন্য টাইম পাওয়া যায় না। আর তারপরে ডাক্তার দেখাবো, টেস্টগুলো করিয়ে বেশি কাজ আর এইটাতে নিয়ে চলে গেল। তো সব রকম টেস্ট আর কি করবো, অনেক দিন করানো হয়নি, দেখি কিছু কম টম আছে কিনা। হিমোগ্লোবিন কম তো সবসময়তেই থাকে। তারপরে এখন এই হাত পা যন্ত্রণাটা করছে বলে ইউরিক অ্যাসিডটাও দিলাম, তারপরে ব্লাড সুগার আছে ওই জন্য সেটাও দিলাম, দিয়ে সব রকম টেস্ট করে দেখি কি রেজাল্ট আসে। মায়ের ইনজেকশন নিয়ে গেছে, আমার কেমন লাগলো? আই আমার কিচ্ছু মনে হয়নি, কখন ঢোকানো বুঝতেই পারিনি। ও তো সে একটু নর্মাল ব্যাপার, না এই ছেলেটার হাত ভালো। ও তো সে এমনি নর্মাল ব্যাপার। হ্যাঁ, আমাদের কিছু মনে হয় না, আমার শুধু মনে হয় একটা মশায় বসেছে আর চলে গেছে। বাবা মশা বসেছে। আমাদের এই আঙুলে কত খেয়েছি বলে তো। এই আঙুলটায় যা যন্ত্রণা ভোগ করেছি সারা লাইফে তোর মনে থাকবে। এই আঙুলটার মধ্যে আমি 11টা না 12টা ইনজেকশন খেয়েছি দুবার। আঙুলের জন্য তোকে কি ভুগতে হয়েছে ভাব। বাড়ি পরে যখন থাকতাম তখন আমার এই যে আঙুলটা এখানটায় এই পোর্শনটা একটু ব্যথা হচ্ছে। তো হবে ধরো প্রথম প্রথম বলে তাই সিলাইটা ইয়ে হয়ে যাচ্ছিল, তাই বলে। আমরা ছেলে স্কুলে চলে এসেছি, স্কুলের বাইরেই দাঁড়িয়ে আছি। আর মর্নিং সেকশনটা এখন ছুটি হয়ে গেল, আর ডে সেকশন এই এখন 11টা থেকে আরম্ভ, সবাই স্কুলে আসছে। আর আজকে ছেলে স্কুলে আসেনি, ওর পড়া আছে বলে আজ থাক, আজকে আমরা গিয়ে খাতাটা দেখে আসি। আজকে ইউনিট 1-এ খাতা দেখাবে আর ওর স্কুলে মাইনেটাও জমা দেবো। এই 11টা থেকে আরম্ভ, আর সেই সময়তেই খাতাটা দেখাবে। চলো তাহলে ভিতরে যাই। হ্যাঁ, A few moments later. আমরা তো খাতা দেখেই বেরিয়ে এলাম। তা কি বলবো, 20তে পরীক্ষা হয়েছে ইউনিটটা। 20তে পরীক্ষার অঙ্কটা খারাপ হবেও আমরা জানি, কারণ অঙ্ক না সিলেবাস শেষ হয়নি স্কুলে। মানে আগে এক্সাম নিয়েছে, যে সিলেবাসটা শেষও হয়নি, ও করতেও পারেনি। 1 মাস ক্লাস করে কি করে এক্সামটা দেবে। অঙ্কটা খারাপ হয়েছে, তো বাকিগুলো মোটামুটি ঠিক আছে। ইংলিশটা একটা পেপার খুব ভালো হয়েছে, আর একটা পেপারে একটু কম নাম্বার হয়েছে, বাকিগুলো ঠিকই আছে। তা ইংরাজিটা কেন কম হলো সেটাই তো দেখলাম, দেখে তা ওটাকেই ওকে গিয়ে বলবো যে গ্রামার এত ভালো মানে পড়ায় বা ও পড়েওছে, কেন কম হলো। দেখলাম ভুলভাল লিখেছে। যাকে খাতাগুলো চেক করা হলো, এটাই দরকার ছিল, বাড়ি গিয়ে বলবো। ওই যে ভয়তে আজকে স্কুলে আসেনি, আর আমাদের সঙ্গেও আসেনি ভয়তে, বলে কি গেলে আবার তোমরা আবার কত কি বলবে। আমি দাঁড়া, তুই তো ঘরে বসে থাক, আমরা আসছি। তো চলো তাহলে বাড়ি যাই, রোদ প্রচণ্ড রোদ, চলো। কত বাইক এসে তো সব গার্জেনরা। হ্যাঁ, এগুলো সব গার্জেনরা, আজকে খাতা দেখাবার ডেট তো ওই সব ক্লাসেই আজকে এসছে, আর নর্মাল আজকে স্কুলও হচ্ছে। চলো বেরিয়ে যাই, আবার পরে কথা হবে, চলো।
স্নান করে চলে এসেছি। এই দুপুরবেলা আজকে এই ভাত বাড়ছি আর কি। তো ছেলে তো আগে খাওয়া হয়ে গেছে, ওকে আগে দিয়ে দিয়েছি, খেয়ে একটু ঘুমায় তো, আর বিকেলবেলা আসলে 4টা থেকে পড়া থাকে, ওই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার আমরাই বসেছি। এইকে বিশেষ কিছু করিনি আজকে, এই রান্না করেছি, দেখো ভাত বেড়েছি, আর এই করেছি মাংস রান্না করেছি, চিকেন আর কি। আর কালকে না আমরা আর চাটনি করেছিলাম অল্প একটু দিয়ে, কিন্তু খেতে খুব ভালো লাগে মানে আমরা চাটনি। আর এই হলো পাকা। তা আজকে আর একদম কিচ্ছু করেনি, এইটা দিয়েই খালি আছে খাওয়া হবে। অন্যদিন মানে আরও 2-3টে অন্তত রান্না করি, ভাজাভুজি কিছু একটা করি, আজকে একদম কিচ্ছু করিনি। আজকে বলি এই একটা তরকারি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, আর রাতেও থেকে তো যাবে, দিয়ে রুটি দিয়ে খাই। তো চলো খাই। আমরাটা বেশ শক্ত নরম হয়ে যায়, একদম রসগোল্লার মতো, মানে আমরা এটা যে এত নরম হবে আমি তো ভাবতেই পারিনি, একদম রসগোল্লার মতো। খুব ভালো, আমরাটা খুব ভালো। আমরা এই দাঁড়িয়ে আছি, কাটোয়া রোডে দাঁড়িয়ে আছি। আমাদের দুপুরবেলা তো তোমাদেরকে দেখালাম যে আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আজকে রবিবারের বিকেল, তো ভাবলাম আমার ছেলের টিউশনের জন্য মানে একজন টিচার খুঁজছি, তো সেই টিচারের খুঁজেই আজকে আমরা এইদিকে এসেছি। এই জায়গাটাকে বিজয়রাম বলে, মানে কাটোয়া রোডে, বর্তমানে রেল ব্রিজটা পেরোলেই কাটোয়া রোডটা যেটা, সেখান থেকে একটুখানি এসেছি, এসে এই জায়গায় দাঁড়িয়ে আছি। স্যার বাড়িতে নেই, তো বলো 10 মিনিটের মধ্যে আসছি। তো নতুন একটা মানে স্যার, ওনার সাথে কথা বলার জন্যই এসেছি। টিচার পাচ্ছি না ভালো, মানে ক্লাস 9 হয়ে গেছে, তো এখন সামনেই মাধ্যমিক আসছে, বুঝতেই পারছো যে একটা ভালো টিচার না দিলে খুব মুশকিল। তো অনেক টিচারের সন্ধান পাচ্ছি, কিন্তু কি ভালো যে কে পড়ায় আমি বুঝতে পারি না। আমরা যখন ছোট ছিলাম, আমরা যেরকম টিচারদের কাছে পড়তাম, মানে আমাদের যেমন আমাদের সঙ্গে তারাও কষ্ট করতো, মানে কত কিছু পড়াতো লেখাতো। এখনকার টিচারদের মধ্যে ওই জিনিসটা দেখি না, তারা বড্ড মোবাইল নির্ভর। এই জিনিসটা আমার বা আমার হাজব্যান্ডের কারো পছন্দ না, যে মোবাইলটা কেন ইউজ করবে, মোবাইল ইউজ করে কেন পড়ায়, মানে 5টা বই কেন ঘাটে না। এইটা আমাদের খুব খারাপ লাগে, যে আমাদের সময় তো টিচাররা 5টা বই ঘেটে পড়াতো, এখনকার টিচাররা কিন্তু এই জিনিসটা করে না। তো যাই হোক, একজন ভালো টিচারের সন্ধান পেয়েছি, আমরা এসেছি, দাঁড়িয়ে আছি ওই জন্য রাস্তায়, স্যার আসলে যাবো। জাস্ট এই বাড়িতে ঢুকলাম, আজকে রাত হয়ে গেল, 8টা বেজে গেল, চাটা খাওয়া হয়নি। তো চলো এসে ছেলে পড়ছে, টিউশন স্যার মোটামুটি ঠিক করে এলাম, নেক্সট দিন নিয়ে যেতে বললো। তো যাই হোক বাড়ি এলাম, এবারে চাটা করি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। এখন ড্রেস চেঞ্জ করে চাটা করি, নাহলে আবার ওদিকে রুটি খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, রুটি করতে হবে। চলো, আমরা এই সকালবেলা বাজারে চলে এসেছি। আজকে এসেছি স্টেশন বাজারে একদম বর্ধমান স্টেশনের পিছনের বাজারটা, এখানেই বাজার করলাম, সবজি আলু সব এগুলো নিলাম, এইসব বাজার করেছি, শাক কাঁচা লঙ্কা এইগুলো সব বাজার করলাম, করে এবার আমরা বাড়ি যাচ্ছি। আর পাশে দেখো কত সুন্দর ফুলের গাছ, দেখো সব এখানে ফুল গাছ বিক্রি হচ্ছে, পাশে আবার ডিম বিক্রি হচ্ছে, দেশি মুরগির ডিম। আমাদের আসলে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, আমরা কাল শেষ করতে পারিনি, তো সেই কারণে তোমাদেরকে এই নেক্সট দিন সকালবেলাটা আবার দেখাচ্ছি। এই সকালটা শুরু আমাদের এই বাজার দিয়ে। তো চলো, ছেলে স্কুল আছে, ভাতটা করে রেখে এসেছি, আর এই বাড়ি গিয়ে এবার রান্না চাপাবো। চলো, বাজার করা তো আমাদের হয়ে গেছে। তো এই স্টেশন বাজারে এসেছিলাম, তা দেখতে পাচ্ছ তো রাস্তার দুধারে কত বাজার এখানেই বসেছে, কত মেয়েরা এসে এখানে বাজার বসে। তো এবার আমরা এই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তো রান্না চাপাতে হবে, বুঝতেই পারছো, আর একা এখন রান্না করতে হবে, গিয়ে কাটাকুটি রান্না। যাই হোক, কালকে তরকারি একটু আছে, ছেলে ওটা খেয়েই মানে মোটামুটি স্কুল যাবে, ওই জন্য আমার সেই তাড়াটা নেই যে ও কি খেয়ে স্কুল যাবে। তো চলো তাহলে এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আসলে স্টেশন বাজারটা আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে না, ওটা গাড়িতেই আসতে হবে, বলে ভালো হয়, তাই জন্য। চলো তাহলে বাড়ি গিয়ে আবার কথা হবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে। এটা হলো
এটা কেকের ব্যাটার। আর দেখলে তো আমরা বাজার টাজার করে এলাম, বাজার টাজার করে রান্না টান্না করা হয়ে গেছে, ছেলেও খেয়ে স্কুলে চলে গেল। তো এখন আমি দুপুর 12টার সময় আমি বলি কী করবো, বসে বসে আমার এই আমগুলো না খুব পেকে গেছিলো, মানে এবার পচে যাবে, কেউ খেতেও চাইছে না, তো পচে যাবে ফেলে দেবো, তার থেকে একটা ম্যাঙ্গো কেক বানিয়ে নিই। তাই বসে বসে ম্যাঙ্গো কেকের এই ব্যাটারটা করলাম। জাস্ট যেরকম আমি ভ্যানিলা স্পঞ্জ কেক করি সেরকমই সমস্ত উপকরণ আছে, তার মধ্যে শুধু ম্যাঙ্গো পাল্পটা বার করে অ্যাড করেছি, আর কিচ্ছু না। ক্রিম ফ্রিম দেবো না, জাস্ট এটা স্পঞ্জ করব, সেটাই বেক করে আমরা খেয়ে নেবো। তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই বিকেলবেলা আমরা এই কেকটাকে আবার একটু কাটলাম, কেটে আবার অলরেডি ওকে খেতে দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ, খুব সফট হয়েছে আর খেতে কিন্তু বলছে খুব ভালো হয়েছে। দেখো তোমরা, এই যে কেকটা এই গোল ছিল, মানে গোল শেপের ছিল, আমি ছোট ছোট পিস পিস করে কেটেছি। এখন নরম হয়েছে, একদম নরম, এই দেখো না, দেখলেই বুঝতে পারবে, বুঝছো, নরম, একদম নরম। চলো আজকে এই কেক আর চা দিয়ে টিফিন করা হোক। ডিলিশিয়াস, ডেলিশিয়াস, দারুণ হয়েছে। খাও। তো চলো তাহলে চাটা বসাই, চাটা করি। হ্যাঁ, চা দিয়ে তারপর আবার খাবো। চলো। দাদা এখানে রাখো। হ্যাঁ, তাই দুধ গরম করি, দই বসাতে হবে। আরে না, তুমি খাও। ও, এই 4টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কি সুন্দর ওয়েদার, আর বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর এখনো আরো হবে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আরো হবে আজকে। কি সুন্দর ওয়েদার না, এই বর্ষাকাল মনে হচ্ছে একদম দেখে পড়েই গেল, আজকের ওয়েদার দেখে বোঝা হচ্ছে বর্ষাকাল একদম পড়ে গেল। যা জ্বলন্ত গরম দিয়েছিল সকাল থেকে, স্কুল থেকে এসে একদম পুরো রিফ্রেশ মনে হচ্ছে এখন। মানে একটা বোতল পড়ে রয়েছে কেন রে, কোথা থেকে উড়ে এসে ওটা আর ফেলে দাও দিকে, তো ওই হ্যাঁ, বোতলটা ইয়েতে আটকে যাবে। রাখতে দিই না। বাদ দিয়ে ধর। ওরম করিস না, ওই জিনিসটা করা ঠিক না, ওটা জলটা বেরোতে হবে। একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু আরো হবে আজকে। চলো তাহলে, আজকে ভাগ্যিস আজকে টিউশন নেই, আজকে টিউশনটা নেই, এটাই বাঁচোয়া, নালে এই ভিজে ভিজে যেতে হতো। সব কটা টিউশন এবার রোজ পড়া, রোজ বিকেলবেলা বা সকালে ভিজে পড়ে এলো একটা আলাদা কথা, কিন্তু রোজ সন্ধ্যাবেলা বিকেলবেলা পড়া, কিছু করার নেই, যেরকম টিউশন। চল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভিজে যাবি। চল। যাক, একটু ওয়েদারটা গাছে দাও, সব ইয়েগুলো শুকিয়ে গেল। কত মুকুল হয়েছে গাছটায়। এই দুটো দেখো, এই দুটো অন্ধকার হয়ে আছে। আজকে জবরদস্ত হবে। যাকে বাবা, এই কদিন যা জ্বলন্ত গরম দিচ্ছিল, যা টেকা দেয়, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হলো। রাতের ডিনারে লুচি বানিয়েছি। আজকে লুচি বানানোর কোনো কারণ নেই, আজকে সকালবেলা ব্লাড টেস্ট করালাম, ব্লাড নিয়ে গেছিলো, তার রিপোর্টটা দিয়েছে বিকালবেলা, তো সঠিক মানে নর্মালই আছে, খুব মানে খারাপ না, মানে নর্মাল। হিমোগ্লোবিনটা সবসময়তেই আমার কম থাকে, তো এখনও কমই আছে, ওটাই একটুখানি বাড়াতে হবে। তো যাই হোক, মোটামুটি সেই খুশিতে আমরা রাত্রেবেলা লুচি বানিয়ে ফেলেছি। লুচির সাথে খাওয়ার তরকারি নেই, আলু ভেজে নিয়েছি আজকে, আলু ভাজা দিয়ে লুচি। মানে লুচি খাওয়ার জন্য কোনো তরকারি প্রয়োজন হয় না, স্পেশাল অকেশনেরও প্রয়োজন হয় না, আমাদের যখন ইচ্ছা হয় তখনই খাই। তার ছোটোবেলাতে খেতে খুব ভালোবাসে, আর আমার ছেলেও হয়েছে ঠিক একদম সেম আমার মতো, লুচি পেলে আর কিছু চায় না, আমারও তাই। তো আর তাছাড়া আজকে না বৃষ্টি, বিকালবেলা বেশ বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে, তার জন্যই ভাবলাম চলো আজকে রাত্রেবেলা লুচি খাওয়া যাক। তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার। চলে এসেছি আমাদের শক্তিগড়ের বাড়িতে। তো চলো কীরকম হয়েছে তোমাদের দেখা, আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম কমপ্লিট হলে মোটামুটি দেখাবো। তো মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও পুরোটা কাজ করতে এখন অনেক বাকি। তো এই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, চলো উপরে গিয়ে দেখি। দোকানগুলো তো নিচে একদম কমপ্লিট, দেখাবো পরে। এই সিঁড়িটা, এটা সিঁড়িটা হয়েছে, এই সামনের ঘরটা যেটা ডাইনিং স্পেস, এইটা ডাইনিং স্পেস, আর রেফ্রিজারের জানালা, আর এখানটা আমাদের যেটা কাঁচটা লাগানো, তাই না? তো চলো এই জায়গাটা পুরো ডাইনিং স্পেসটা করবো, আর এখানটায় বেশি ভালো হয়েছে। আর এই রুমটায়
শ্বশুর শাশুড়ির রুম। বেসিনটা ভালো যায়। হ্যাঁ, এই রুমটা শ্বশুর শাশুড়ির রুম, এই রুমটায় কালার হবে। কালারটা একটু ডিপ কালার দিল, খারাপ না, ভালোই হয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। রং পুরো কমপ্লিট। এটা আরেকটু করে চালাবো কালারটা। হ্যাঁ, এই কালারটা ফিনিশিং ভালো। কিন্তু এই কালারটা থেকে আমার কেমন লাগছে না, মানে লাইট থেকে চেপে দেবে। হ্যাঁ, দিয়ে তখন আমি বলেছিলাম কালার করতে হবে, কি বলে যে ওই অফ হোয়াইট বলে না, ক্রিম কালার। এবার আমি অনেক রকম সিস্টেম করে দেখিয়েছিলাম। এটাই সিলেক্ট করে দিলাম, তখন করে দিয়েছিলাম। মানে কি বলতো, লাইটটা না একটু হালকা লাগে, মানে হালকা কালার হলে লাইটটা জোরালো হয়। যেতে হবে। না, আমি ভাবলাম এটা একটা ঘর রেডি করলাম তো পট্টি করতে হবে, নাহলে ভালো লাগছে। হ্যাঁ, নতুন বাড়ি যেহেতু পট্টি করে পড়েছিল, প্রাইমার করে ছেড়ে দেবে, ওই জন্য প্রাইমারটা করলাম। হ্যাঁ, এরপরে খরচাটা আমার বেরিয়ে হবে। পট্টি করলে দেয়ালে ফিনিশিংটা ভালো চলে আসবে। প্লাস্টারটা সে রাত লাগবে মতো হয়ে গেছে, দেখুন হ্যাঁ, বেশি মানে ফিনিশিংটা যে মনের মতো ইয়ে হয় না। ঠিক আছে, ঠিক আছে, এখন এই সিস্টেমগুলো এগুলো হয়। হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ। রান্নাঘরটা মোটামুটি হয়েছে, এটাই সেই রান্নাঘর। তখন আমরা যখন এসে দেখেছিলাম টাইলস সব লাগানো হয়ে গেছে। এটা ঠিক আছে, এই বেসিনগুলো তখন চলে যাবে। হ্যাঁ, তখন সব টাইলস লাগানো হয়ে গেছিল, ওরা তো এগুলো দেখেছিলাম না, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তারপরে এই স্ল্যাবগুলো পাতা, তখন স্ল্যাবগুলো পাতা হয়নি না, শুধু টাইলস লাগানো। এই হলো রান্নাঘর। রান্নাঘরটা ঠিকই আছে, ফ্রিজটা এইদিকে পড়বে, ফ্রিজের প্লাগ পয়েন্ট করা হয়েছে, বেশ অনেকগুলো প্লাগ পয়েন্ট করা তিনটে হয়েছে। পয়েন্ট করে এইখানে মানে মাই করবেন রাত বেজে না করতে। তারপরে ওই মিক্সার গ্রাইন্ডার ওরা বসাতে হবে, এসব কাজ আছে, অনেক কাজ আছে রান্নাঘরে। তো চলো, এই হলো রান্নাঘর, এইটা হলো এই আব্বা আমাদের বাথরুম। এই বাথরুম এদিকে ঠিক আছে, ওইটা গিজারের পয়েন্ট করা হয়েছে। আর এটা হলো এই পাশের গিজার, এইটা হলো অ্যাটাচ বাথরুম, এখানটা আছে। এই রুমটা অ্যাটাচ বাথরুম একদম কমপ্লিট বসিয়ে দিয়েছে। এদিকে বেসিনও আছে ছোট মতো, এই কমোডও বসে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট। এইগুলো বেশ ভালো করে যায়। হুম, কলগুলো ঠিকঠাক ভালো আছে। এই বাথরুমের টাইলসটাও দেখতে ভালো, তাই না? এই বাথরুমের টাইলসটাও ভালো, ভালো হয়েছে। ওই বাড়িতে না পাথর বসানো, আর পাথর বসানো আছে মানে পরিষ্কার করতে করতে ঘাম ছুটে যাবে, এত কষ্ট। টাইলস না তাড়াতাড়ি নোংরাটা ওঠে। এই ঘরটা ঠিক আছে, পায়খানা বাথরুম আছে। হ্যাঁ, আর দরজাটা বন্ধ। তিনতলায় চলে এসেছি, তিনতলায় একটা ঘর তো হয়েছে, সাথে এটা বাথরুম। তিনতলার ঘর কিন্তু কমপ্লিট হয়নি, দোতলাটা মোটামুটি কমপ্লিট, আর একটা রুম পুরো কমপ্লিট। আর তিনতলার দেখো ঘর থেকে এই পিছনটা দেখা যাচ্ছে, একদম দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম দূরে দেখো মালগাড়ি যাচ্ছে। হ্যাঁ, একটু জুম করো, দেখতে পাবে মালগাড়ি যাচ্ছে, ওটাই হলো শক্তিগড় স্টেশন, এখান থেকে ওইটুকু। আর দেখো ট্রেন যাচ্ছে, সব দেখা যায়। আর এই পিছনে হলো এই জমি, ধান জমি, কত গাছ টাছ, এখান থেকে সব দেখা যায়। এইদিকে বাগান করা হবে। আর এখানে একটা পুকুরও আছে, এই পুকুরের আগ পর্যন্ত আমাদের জমি আর কি। আর সামনে হলো খোলা ছাদ। এই ছাদে একটা কল করে দিয়েছে, খুব ভালো করেছে। আর এখানে ওয়াশিং মেশিনে বসবে, যাও পয়েন্ট করে দিয়ে। হ্যাঁ, বাইরের এটা কিসের জন্য বলো তো? Washing ওয়াশিং machine। মেশিন রাখার জন্য। এই ছাদের কল, আর এই সামনে ওইটা এখানে পুরো রাস্তা দেখা একদম রাস্তার সামনে। এই সোজা রাস্তাটা এই চলে গেছে এইদিকে শক্তিগড় স্টেশন, আর এই দিকটা মানে কি বলে, ওই দিকটা কালনা রোড বলে। হ্যাঁ, আর চলো। এইদিকটা শক্তিগড় স্টেশন।
এগুলো সিঁড়িতে পাথরের রেডি করতে হলে টাইম লাগবে। এক সপ্তাহ 10 দিন এই পালিশটা হয়ে গেলে আর অসুবিধা হবে না। মার্কেটটা পালিশ হয়ে গেলে ওটা পরিবার হয়ে গেলে আমি ধোয়া মোছা করে রেডি করে দিতে পারবো। হ্যাঁ, মাপের রেটে ছোট আছে দরজাটা। এই দরজাটা হ্যাঁ এটা চওড়া। এটা একটু আমার মিডিয়াম। হ্যাঁ মানে এই ঘরটার বেলা ছোট কেন এটা আমার মিডিয়াম ঘর। এই দুটো দরজা কোনো ঠিক আছে হ্যাঁ আর এইটা দেখো আর তাছাড়া বাথরুমের ভেতরে রান্নাঘর দরজাটা আরো ছোট। হ্যাঁ। সাংঘাতিক ছোট মনে হয়ে গেছে কি করে মানুষ একটা মোটা মোটা ছোট হয় এইগুলো রিভিউ অলরেডি সাপোর্টটা নিয়েছে এটার জন্য। এটা তো এক হবে। তার থেকে খোলা রাখলে ভালো নাকি না, খোলা রাখলে ওখানে একটা দরজা তো রাখতে হবে। হ্যাঁ। না বেশ ভালো খোলা হয়ে আছে সব কমপ্লিট কাজ এখন প্রচুর হচ্ছে এখন অনেক বাকি আছে বাড়ির কাজ এত তাড়াতাড়ি শেষ হয় তো মোটামুটি একটা ঘর আর উপরে তো বাথরুম রান্নাঘর এগুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা এবার বাড়ি যাই এখানটা বেশ ঠিক করে যায়। হ্যাঁ? এখানটা ঠিক আছে গরিব এই যে দোকান ঘর। হ্যাঁ, দোকানগুলো হয়ে গেছে শাটারটা বসে গেছে আগে শাটারটা দেওয়া হয়নি হয়ে গেছে আর ভিতরে তো লাইট ফাইট কালার ফালার সব হয়ে গেছে পুরো কমপ্লিট এটা এবার এই জায়গাটা পুরো একটা ওইখানটা জলের ইয়ে করে যে জল ফেলার জন্য যে ইয়েটা। জল যাওয়ার জন্য একটা এখানে একটা স্ল্যাব হবে। হ্যাঁ এইটা মতন করবে। একটা হবে তিনটে দুটো ধাপের সিঁড়ি হবে। হ্যাঁ। আর ওই মানে একটা প্ল্যাটফর্ম হবে লম্বা হ্যাঁ। দাঁড়িয়ে থাকে দোকানে কিছু মাল জাল তোমার বাড়ি এখান থেকে কত দূর এখান থেকে একটুখানি দূরে। তো শক্তিগড়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো রাস্তায় কতগুলো খেজুর গাছ আছে পরপর 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 এই এলাকাটায় কিন্তু প্রচুর খেজুর গাছ আছে তা কত খেজুর হয়েছে আর এই গ্রামের এই খেজুরগুলো খেতে কিন্তু ভারী ভালো লাগে সেই আরাবিয়ান খেজুর যেগুলো খুব বড় বড় হয় এগুলো কিন্তু একটু ছোট ছোট কষ্ট কষ্ট কিন্তু খেতে খুব ভালো লাগে আমরাও গ্রামের বাড়িতে যখন যেতাম ছোটবেলায় এগুলো খুব খেতাম এই রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে এই রাস্তায় লরি মরি সব কিছু যায়। আজকে এই রাস্তাটায় আমরা এই গরমে এসেছি আসতে পারলাম কেন বলো তো কাল বিভৎস বৃষ্টি হয়েছে দিয়েছে এত বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম তাহলে আজকে আর এই ভিডিওটা কিন্তু আমরা কন্টিনিউ করছি ওই জন্য আমরা একবার বেরোচ্ছি আসছি আমরা ভিডিওটা আসলে শেষ করতে পারিনি তো এই মোটামুটি 3 দিনের একটা ভিডিও এই হচ্ছে আমাদের তো সবসময় তো বাড়িতে থেকে কমপ্লিট করা হয় না তো ভাবলাম আজকে এটা আসার ডেট ছিল যে আসলাম এইটাও তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যই নেক্সট দিন আজকে থেকে 3 দিন এই ভিডিওটা হচ্ছে মোটামুটি 2-3 দিন আমরা রেখে রেখে খাই আচ্ছা, টাইট রয়েছে। হ্যাঁ হ্যাঁ টাইট ঠিক আছে এইরকম এটা আম্রপালি বললে তো তো আমরা এই রাস্তার ধারে এখানে আম গাছ তলায় এখানে আম বিক্রি হচ্ছে তারপরে কিছু আম নিয়ে যায় তো এখানে ল্যাংড়া আম 60 টাকা আর বর্ধমান আম 60 টাকা না নিয়েছিল আর আম্রপালি আম দু রকম আম আছে আর অত দিও না তোমরা কত দিচ্ছ এটাও কতটা দিচ্ছে দু কেজি দাও। হ্যাঁ আর বাড়িতে লোক নেই 4 কেজি 4 কেজি। ঠিক আছে তো কত হচ্ছে এটা কেজি 60 টাকা করে 60 টাকা আম দিয়েছে আমটা দিলাম তো 100 আমটা দিয়েই খাবো না। সব কিন্তু 3-4 দিন ধরে ফ্রিজে রেখে রেখে খাওয়া আমরা কি দাও যেগুলো টাইট আছে ওগুলো বাইরে রাখবেন নরম হবে তারপর চিনতে করবেন শক্ত অবস্থায় চিনতে করলে আমরা রেডি হবে না ফেলে দিতে এগুলো নরম এতগুলো আম হয়ে গেল একসাথে আমরা তো অল্প নিয়ে যাও 3 জনে খাই তাও ছেলেটা তো আম খেতেই চায় না ওরা একদিন যদি আম দিই তারপরে তিনি বলে আর খাবো না যা খাই আমরা দুজনে যত আম বাগান রয়েছে না শুধু এই এরিয়াটা বলে না আরো ওইদিকে আরো আম বাগান আছে ওই সব আম বাগানে থেকে সব আমগুলো নিয়ে এখানে ডাইরেক্ট বিক্রি করে ভালো আম এই তো ল্যাংড়া আম নিয়েছি চলো তাহলে বাড়ির দিকে যাই
না হয়ে এখানে গেছে। কত সময় ছোট ঘর করে বিক্রি করতে হবে। হ্যাঁ ওরা সব মানে চাষের বেড়া দিয়ে ঘর করেছে, দেখো এখানে পাশে সব আম নিয়ে ওরা এখানেই ডাইরেক্ট বিক্রি করে। ভালো তো, এখানে আরো ভালো আমটা, টাটকা আমটা পাওয়া যাবে, ওই জন্য দাম দিলে হলেও এখানকার আমগুলো খেতে ভালো হবে। চলো। বাহ, রাস্তায় যেতে যেতে এত তেষ্টা পেয়েছে, প্রথমে এক বোতল ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলটা দুজনে খেয়েছি, খেয়ে আবার এই ক্যাম্পার এটা ওই একটুখানি খাই। না, এত রোদ না, গলা পুরো একদম শুকিয়ে গেছে। জলটা আগে খেয়ে নিয়েছি, নিয়ে এটা চলো, এটা আর আমি বাকিটা খাবো না, তুমি খেয়ে নিও। হ্যাঁ বাড়িতে গিয়ে আবার কথা হবে, চলো। বাড়ি পৌঁছে গেছি। তো আজকে ভিডিওটা আর বড় করব না, সত্যিকারে এমনিতেই অলরেডি 3 দিন ধরে চলছে, আমরা শেষ করতে পারিনি, তারপরে ছেলের এক্সাম, তারপরে ছেলের পড়া, এইসব অনেক গন্ডগোলের জন্য করতেও পারিনি। তো আজকে তোমাদের সত্যি করে বাড়িটাও একটু দেখিয়ে দিলাম। আর তাছাড়া আমরা আর বাকি যেমনভাবে আমরা বাড়িতে কাটিয়েছি, যেমন যা করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমাদেরও ভালো লাগে। আমাদের নিত্যদিনের জীবনযাত্রা যেমন, সেরকমই তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট করো, আর কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর সবাই তোমরা খুব ভালো থেকো।